আসসালামু আলাইকুম। তো এই বৃষ্টির দিনে কার কার ভাজা পোড়া খেতে খুব মজা লাগে? আমার তো ভাজা পোড়া এই বৃষ্টির দিনে খুবই মজা লাগে। তো আর এই বৃষ্টিতে কিন্তু বাইরে ওরকম যাওয়া যায় না। ঘরোয়া পরিবেশে কিছু বানাতে হয়। তো আমার বাসায় আছে হচ্ছে পুঁই শাক আর হচ্ছে বেগুন। তো ওইটা দিয়ে আজকে কিছু ভাজা করব। তো এই তো চলে গেলাম গাছে থেকে কিছু পুঁইয়ের পাতা ছিঁড়তে। আর পাতাগুলো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ফ্রেশ, একদম টাটকা। কোনো ফাঙ্গাসের কোনো আক্রমণ নেই, একদম ফ্রেশ। আর এগুলো এভাবেই লাগানো হয়েছে গোবরের ফাঁস-টাস দিয়ে প্রাকৃতিকভাবে, অতটা যত্ন করা কিন্তু হয়নি মাশাআল্লাহ। তো এই তো কিছু পাতা ছিঁড়ে নিলাম। আজকে পুঁইয়ের পাতার পকোড়া বানাবো। আপনারা কেউ কখনো কি পুঁইয়ের পাতার পকোড়া খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু পুঁইয়ের পাকার পকোড়াটা কিন্তু মজা লাগে। এটা কিন্তু খেতে খুবই ক্রিস্পি হয়। তো এই তো কিছু বেগুন আর পুঁইয়ের পাতাগুলো কেটে সুন্দর করে ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে সাইডে রেখে দেব। পানি পানি থাকলে কিন্তু পকোড়াটা অতটা ফোলে না বা ভালো হয় না। তো এই তো আমি কিছু উপকরণ নিয়ে নিলাম, বেসন আর হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর হচ্ছে একটু হালকা মশলা দিব একটা, আর হচ্ছে কালো জিরা দিব। তো আমরা সবাই কিন্তু এই কালো জিরা দিয়ে মানে বেগুনিতে মানে যে কোনো চপে একটু কালো জিরাটা দিলে আমরা খুবই পছন্দ করি। তো আপনারা কেউ কি কালো জিরা দিয়ে খান কি না সেটা জানাবেন। আর কালো জিরাটা খাওয়াটাও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো উপকার। তো আমি সামান্য কিছু নিয়ে নিলাম, প্রথমে দেখি কতটুকু লাগে কিনা। যদি লাগে অবশ্যই পুরোটা দিয়ে দিব, আর না লাগলে এতটুকুই দিব। পরে দেখলাম যে না, সবগুলোই লাগতেছে, পরে সব দিয়ে দিলাম। এখন এগুলাকে ভালো করে হাতে মিশিয়ে নিব। মিশিয়ে তারপর একটু একটু করে পানি দিয়ে পরিমাণ মতো এই তো গোলাটা তৈরি করে নিলাম। গোলাটা কিন্তু এই পর্যায়ে এরকম হলে বেগুনিগুলা বা যে কোনো চপই কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়। তো আমার চপগুলো কিন্তু অনেক ফুলকো হয়েছে মাশাআল্লাহ। দেখেন এই তো কি সুন্দর দিলে একদম ফুলকো হয়ে ওঠে। তো এই তো কিছু কিছু করে ভেজে নিলাম। এতে আমার প্রথম কিছু ভাজা হয়ে গেল। আর কালারটাও দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু। আর একদম ফুলকো ফুলকো ক্রিস্পি ক্রিস্পি টাইপ হয়েছে। তো প্রথম কিছু উঠে নিলাম, তারপর আবার দিব। এখন কিছু আবার কুইয়ের পাতাটা বানিয়ে নিই। কুইয়ের পাতাটা কিছুই করিনি, শুধু জাস্ট ধুয়ে একটু হালকা লবণ মেখে রেখেছিলাম। এখন এই তো বেসন দিয়ে ভাজা করব। এটা খেতে কিন্তু সেই ক্রিস্পি। তো আপনারা সবাই কিন্তু ট্রাই করতে পারেন। আর এই বৃষ্টির দিনে কিন্তু এগুলো খেতে খুবই ভাজা পোড়া খুবই মজা লাগে। তো এই তো আমাদের ভাজা সব হয়ে গেছে, এখন সবাই মিলে একসাথে খাবো। তো সবাই সব কিছু নিয়ে আসলাম আর সবাই একসাথে বসে খাবো। দেখতে কিন্তু মাশাআল্লাহ কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর ভাজাটাও অনেক সুন্দর হয়েছে। ভিতরে একদম ক্রিস্পি ক্রিস্পি টাইপ, আর উপর দিয়ে হচ্ছে একদম, এই তো দেখতেও মাশাআল্লাহ। তো এই তো আমরা সবাই এখন খাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।